সম্মানিত ভিউয়ার আসসালামু আলাইকুম। itechbdmasud চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি মাসুদ আছি আপনাদের সাথে। আজকে মূলত আমরা শিখতে যাচ্ছি ফটোশপ সিএস এর মাধ্যমে আমরা যেভাবে ফাইল ওপেন করব এবং ফাইলগুলো লোকেশন রাখব, এবং কিভাবে ফাইল ওপেন করতে হয় এবং ফাইল লোকেশন আকারে রাখতে হয় সেগুলো মূলত আজকে ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি। তো আজকের ক্লাসটি আমরা তৃতীয় ক্লাস শুরু করতে যাচ্ছি, এবং তৃতীয় ক্লাসের মাধ্যমে আমরা কিভাবে ফাইল লোকেশন রাখতে হয় এবং কিভাবে ফাইল ওপেন করতে হয় মোটামুটি সেগুলো শিখব। তো শুরুতে আমরা চলে যাব ফাইলে, এবং ফাইল থেকে আমরা একটি ফাইল ওপেন করব। তো সেটি করার জন্য আমরা Ctrl+N প্রেস করতে পারি, অথবা আমরা ফাইলে গিয়ে নিউ অপশনে ক্লিক করব, এবং ক্লিক করে আমরা এখানে আনটিল যেটি রয়েছে এটিতে রাখবো, এবং আনটিল 1 রয়েছে আমরা, এবং এখান থেকে আমরা দিতে পারি ডিফল্ট ফটো সাইজ, এবং এখান থেকে আমরা যখন ওকে প্রেস করব, ওকে প্রেস করলে আমাদের ঠিক এরকমভাবে শো হবে। এবং আমরা যদি আবারও একটি ফাইল ওপেন করি তো আমরা নিউতে চলে যেতে পারি, এবং নিউতে গিয়ে আমরা এখানে যে রয়েছে আনটাইটেল যেটি রয়েছে আনটাইটেল 2, এবং আমরা এখান থেকে দিতে পারি ফটোশপ, এবং এখানে আমরা দ্বিতীয় যে আরেকটি পেজ রয়েছে সেটি ওপেন করলাম, এবং আমরা আরেকটি করে নিতে পারি। এবং সেখানে এসে আমরা আনটাইটেল রেখে আমরা জাস্ট এখান থেকে ডিফল্ট যে ফটো সাইজ রয়েছে আমরা সেটি ফটোশপ সাইজ রেখে দিলাম। তো আমরা এখান থেকে তিনটি যে করলাম সাইজ তৈরি করলাম বা পেজ ওপেন করলাম, এবং এখান থেকে এসে আমরা ঠিক এইভাবে আমরা ওপেন করলাম। এবং আমরা যদি এরকমভাবে রাখতে চাই তাহলে আমরা রাখতে পারবো, অথবা আমরা চাইলে যেমন আমরা এটিকে ক্লিক করে আমরা যদি নিচের দিকে আমরা ড্রপ করি তাহলে ঠিক আমাদের যে রয়েছে পেজটি রয়েছে অর্থাৎ উইন্ডোটি রয়েছে সেই উইন্ডোটি ঠিক এরকমভাবে দেখা যাবে, এবং এটিকে আমরা রাখলে এভাবে রাখতে পারি, এবং এখান থেকেও ঠিক এটিকে আমরা এখানে এনে রেখে দিতে পারি। তো এখানে আমাদের অলরেডি কয়টি আমাদের এখানে অলরেডি আমাদের তিনটি রয়েছে, যেমন এখানে একটি এবং এখানে একটি এখানে একটি। তো আমরা এখান থেকে যদি এখানে ফাইল মধ্যে প্রথম যে ফাইলটি রয়েছে সেটির মধ্যে যদি আমরা এখান থেকে টাইটেল দিয়ে দিতে পারি, যেমন আমরা এখানে ক্লিক করি তাহলে আমরা এখান থেকে যদি 1 দিয়ে দিই তাহলে তা আপনাদের বুঝতে খুব সুবিধা হবে। তো এখানে যেটি রয়েছে এটিকে আমরা Ctrl+T প্রেস করে আমরা এটিকে কিছুটা বড় করে দিতে পারি, এবং এটিকে আমরা জাস্ট এখান থেকে এনে আমরা এখানে রাখতে পারি। এবং এখানে এসে আমরা জাস্ট যে 2 নাম্বার যে ফাইলটি রয়েছে আমরা সেখানে এসে 2 প্রেস করে দিতে পারি, এবং এখানে এসে আমরা এটিকে কি করে আমরা 3টি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে আমাদের যে ফাইলটি আমরা কি করব, আমরা ফাইলটি আমাদের একসাথে অনেকগুলো ফাইল ওপেন করতে প্রয়োজন হয়। তো তার জন্য আমাদের কি করতে হয়, যে ফাইলটিতে আমরা কাজ করব সেই ফাইলটি আমাদের উপরে থাকতে হয়। তো ঠিক তেমনিভাবে আমরা যে ফাইলটি আমরা কাজ করব সেই ফাইলটিকে আমরা ক্লিক করব অর্থাৎ সিলেক্ট করব, এবং সিলেক্ট করলে আমাদের ফাইলটি উপরে চলে আসবে, এবং সেটিকে আমরা ঠিক এভাবে রাখতে পারি। ঠিক আমাদের ফাইলটি এভাবে আছে, তাহলে আমাদের এটি হলো 3 নম্বর ফাইল, এটি 2 নম্বর ফাইল, এবং এটি 1 নম্বর ফাইল। তো আমরা যতগুলো ফাইল ওপেন করব মূলত সেই ফাইলগুলো ঠিক এরকমভাবে দেখা যাবে। এবং এই যে ফাইলটি রয়েছে আমরা চাইলে এই ফাইলটিকে আবার ঠিক এখানে ধরে আমরা ঠিক এই জায়গায় বা এরকম একটি বারে অপশনে ধরে আমরা যদি এখানে ধরে এখানে রেখে দেই তাহলে আমাদের ফাইলটি ঠিক এভাবে ওপেন হবে বা এভাবে আমাদের এখানে স্থানান্তর হবে, এবং এটিকে ধরে আমরা এখানে রেখে দিতে পারি। এবং এই যে ফাইলটি রয়েছে এই ফাইলটিও ঠিক একই নিয়ম আমরা এখানে রেখে দিতে পারি। তো আমরা শুরুতেই দেখেছিলাম যে আমরা যখন ফাইলটি ওপেন করেছি বা নতুন একটি ফাইল ট্যাব নিয়ে আমরা ওপেন করেছি তখন ঠিক এইভাবে আমাদের শুরু হচ্ছে। তো আমরা চাই যে আমাদের ফাইলটি ঠিক যখন আমরা কি করব ওপেন করব বা ট্যাবটি ওপেন করব তখন ঠিক শুরুতে আমাদের ঠিক এরকমভাবে দেখা যাবে। তো সেটি সেরকমভাবে দেখানোর জন্য আমরা কীভাবে করতে পারি, এবং সেটি করার জন্য আমরা চলে যেতে পারি এডিট অপশনে, এবং এডিট থেকে একবারে নিচে লেখা আছে প্রিফারেন্স, এবং প্রিফারেন্সে মাউস পয়েন্টার ধরে রাখলে আমাদের এখান থেকে এসে আমরা এখান থেকে একটি ইন্টারফেস লেখা আছে আমরা ইন্টারফেসে ক্লিক করব, এবং ইন্টারফেসে ক্লিক করে আমাদের এখানে একটি অপশন আছে ওপেন ডকুমেন্ট অ্যাজ ট্যাব, অর্থাৎ ট্যাব আকারে না হয় আমাদের কি আকারে আসবে উইন্ডো আকারে। তো আমরা সেটিকে চেক মার্কটি উঠিয়ে দেব, এবং উঠিয়ে দিয়ে জাস্ট আমরা এখান থেকে ওকে প্রেস করব। এবারে আমরা যদি আসি আমরা এখান থেকে নিউ অপশনে ক্লিক করব, ক্লিক করে আমরা দেখব আমাদের ফাইলটি কিভাবে ওপেন হয়। তো আমরা এখান থেকে ডিফল্ট ফটোশপ সাইজ যেটি রয়েছে সেটি দিয়ে দেব, এবং আনটাইটেল 4, এবং আমরা পূর্বে আমরা 3টি যে ডকুমেন্ট রয়েছে সেটি আমরা ওপেন করলাম, এবং এরপর যে আমরা 4 নম্বর যে ডকুমেন্টটি রয়েছে সেটি আমাদের
যে অপশন থেকে আমরা পরিবর্তন করার পর কীভাবে আসে সেটি আমরা দেখতে যাচ্ছি। তো আমরা এখান থেকে ওকে প্রেস করব, তাহলে ঠিক আমাদের উইন্ডোজটি ঠিক এইভাবে আসবে। এখন আমরা যখন এই উইন্ডোজটি আমরা ওপেন করলাম, সেটিকে আমরা চাইলে এখানে এইভাবে রেখে দিতে পারি, অথবা আমরা এটিকে মিনিমাইজ করে রাখতে পারি। তো আমরা এটিকে এই জায়গায় আমরা রেখে দিলাম। এরপর এসে আমরা কয়েকটি ফটো ওপেন করব, এবং সেটি ওপেন করার জন্য আমরা ঠিক এভাবে যাব। যেমন আমরা এখান থেকে এই ফটোটা ওপেন করলাম, এবং আবার গিয়ে আমরা জাস্ট এখানে যাব, এই ফটোটা ওপেন করব, এবং এখান থেকে গিয়ে জাস্ট আমরা এখানে যাব ওপেনে গিয়ে জাস্ট ঠিক একই নিয়মে আমরা কি করব, এই ফটোটা ওপেন করব। তো আমরা এখান থেকে 3টি ডকুমেন্ট অর্থাৎ 3টি এই ফটো আমরা কি করলাম, এখান থেকে ওপেন করলাম। এবং আমরা চাইলে এই ফটোগুলা ধরে আমরা জাস্ট এখানে রেখে দিতে পারি, এবং আরেকটি যে ফটো আমরা ঠিক এখানে রেখে দিতে পারি, এবং আরেকটি ফটো ঠিক আমরা এখানে এইভাবে রেখে দিতে পারি। তো এখান থেকে আমরা যে ফটোগুলো আমরা কি করলাম, আমরা যে ফটো 3টি আমরা তৈরি করলাম বা ওপেন করলাম, এবং সেই ফটোগুলো আমরা জাস্ট এখান থেকে এইভাবে ওপেন করে আমরা জাস্ট ট্যাবগুলো এখানে ধরে রেখে দিলাম। এবং চাইলে আমরা আমাদের এই যে ট্যাবগুলো রয়েছে, আমরা ট্যাবগুলো এনে এখানে এইভাবে রাখতে পারি, এবং এটিকে টেনে এনে আবার এখানে এইভাবে রাখতে পারি। এবং আরেকটি যে ট্যাব রয়েছে, অর্থাৎ আমরা 3টি ফটো আমরা কি করলাম, এখানে অ্যাডজাস্ট করলাম। এবং আমরা চাইলে এই যে ফটোটি রয়েছে এটি এনে আমরা জাস্ট এটির উপরে রেখে দিতে পারি, এটাতে রেখে দিলাম। এবং এটি যে রয়েছে এটিও ঠিক আমরা একই নিয়মে এখানে এই জায়গায় এই অপশনের মধ্যে আমরা যদি রাখি বা টেনে এনে, তাহলে আমাদের এই ফটোগুলো ঠিক আমাদের এইভাবে শো করবে অর্থাৎ একটি ডকুমেন্টে আমরা সবগুলা ছবি আমরা কি করতে পারবো, এখান থেকে স্ক্রল করতে পারবো। তো আমরা ঠিক কিভাবে ফটোগুলা বা বিভিন্ন ডকুমেন্ট ওপেন করতে হয়, কিভাবে ট্যাবগুলো রাখতে হয়, এবং কোন আকারে রাখলে অপশনে গিয়ে কোন অপশন সিলেক্ট করলে আমাদের ট্যাবগুলো নতুন আকারে আসবে, সেগুলো মোটামুটি আমরা আজকে ভিডিওতে দেখতে পারলাম। তো আজকে ভিডিওটি মোটামুটি এই পর্যায়ে। তো আগামী ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা বিভিন্ন টুলসের কাজ করতে পারি। মূলত মূল পর্বের মধ্যে আমরা চলে যেতে পারবো। তো মূল পর্বের মধ্যে চলে যাওয়ার জন্য আমরা মূলত আমাদের পূর্বে যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো অবশ্যই আমাদেরকে দেখতে হবে, অর্থাৎ আমাদেরকে বেসিক জিনিসটা জানতে হবে, তাহলে আমরা অ্যাডভান্সের দিকে যেতে পারবো। তো পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করবেন, এবং ভিডিওটি কেমন হলো লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আপনার মতামত জানিয়ে দেবেন। তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।